আপনার মতো একটা মেয়েকে যে কোনো পুরুষ স্ত্রী হিসেবে চাইবে। আপনি খুব খুব সুইট একটা মেয়ে। আচ্ছা, অনেক রাত হয়েছে, আসুন আপনিও শুন। আরে ভাইয়া, কি করছেন আপনি? এটা মানে আপনি উর্মির কাপড় চোপড় ধুচ্ছেন? এটা তো অনেকদিন যাবত করছি। ও অসুস্থ হওয়ার পর থেকে ওর কাপড় চোপড়, মায়ের কাপড় চোপড় আর আমার যা আছে আমি তো পরিষ্কার করি। আপনি আপনার ওয়াইফের কাপড় চোপড় ধুচ্ছেন? আপনি সারাদিন অফিস করে বাইরে থেকে এসে আবার বউয়ের সেবা করছেন? এটা কেমন কথা বলছেন আপনি? বউয়ের সেবা করবো না? তাছাড়া ও যখন সুস্থ ছিল, মানে যখন প্রেগনেন্ট ছিল না, তখন ওই তো আমার পরিবারটাকে পুরো আগলে রেখেছে, সবকিছু তো ওই করেছে। এখন ওর এই অবস্থায় আমি করব না? অল্প কিছুদিন পরেই তো যখন বেবি হয়ে যাবে, ও একটু সুস্থ হবে, তারপর থেকে ওই কাজ করবে। ভুল ধারণা। আপনি যেটা বলছেন যে কিছুদিন পরে বেবি হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, মোটেও এরকম হবে না। বেবি হয়ে যাওয়ার পরে না আমার বান্ধবী আরো বেশি অলস হয়ে যাবে। তখন দেখবেন এখন থেকে আরো বেশি কাজ করাচ্ছে আপনাকে দিয়ে। আসলে কিভাবে যে বলি, আমার বান্ধবী শুরু থেকেই এরকম। ও একটু মানে পরকে দিয়ে কাজ করাতে পছন্দ করে। এই যে আমরা যখন স্কুলে পড়তাম তখন কি হতো জানেন? আমি যখন খাবার নিয়ে আসতাম বাসা থেকে, ওনা ঠিকই আমার খাবার খেয়ে ফেলতো। আর এখন দেখেন, বিয়ের পর দিব্যি প্রেগনেন্টের বাহানা দেখিয়ে আপনাকে সব কাজ করিয়ে নিচ্ছে। আচ্ছা, কাজ করুন তো, আপনি যান, আমি ধুয়ে দিচ্ছি। কি বলছেন? আপনি ধুবেন মানে? আপনি মেহমান? না না, আপনার ধুতে হবে না, আমি ধুচ্ছি। আরে আমি মেহমান আপনাকে কে বলেছে? আমি তো এখন আপনাদের ফ্যামিলি মেম্বারের মতো। আর আপনি কাজ করছেন এটা না দেখতে আমার ভালো লাগছে না। আর আমি তো ওর কাজ করছি না, আমি আপনার কাজ করছি। আমি করে নিতে পারবো, আপনি বরঞ্চ ভিতরে যান। হ্যাঁ, যান তো আপনি। কি রে, কি হয়েছে রে? আরে দেখো না, আমি তোমার কাপড়গুলো ধুচ্ছিলাম, এমন সময় উনি এসে বলছেন কাপড়গুলো যেতে ওনাকে দিই, উনি ধুবেন। এটা কোনো কথা? উনি গেস্ট না? গেস্ট মানুষ কেন কাপড় ধুবে? আমি ধুচ্ছি, তুমি ওনাকে নিয়ে ভেতরে দেখ যাও। না বান্ধবী, আমি কোথায় গেস্ট হলাম? এতদিন তোদের বাসায় আছি, এখনো তোরা কেউ আমাকে ফ্যামিলি মেম্বার মনে করতে পারিসনি। আর ভাইয়া দেখলাম সকাল থেকে উঠেই তোর কাপড় চোপড়গুলো ধুতে আসছে, এই জন্য ভাবলাম ভাইকে হেল্প করি। ঠিকই তো বলেছে। ও কি এখনো গেস্ট আছে? কতদিন হলো এই বাড়িতে আসছে। তুমি এক কাজ করো না, ওকে দাও, ও ধুয়ে দেখ। সপ্তাহে একটা দিন ছুটি পাও, ওই একদিন তুমি সারা দিন কাজ করো। আমারও দেখতে খারাপ লাগে, আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি, আমি তো কোনো কাজই করতে পারি না। ও যেহেতু করতে যাচ্ছে, দাও না, ও করুক। দেখেছেন ভাইয়া, উর্মি ঠিকই বলেছে। আপনি সপ্তাহে একটা দিন সময় পান, সেই সময়টা আপনার ওয়াইফকে দিবেন। কাজ করে সময় নষ্ট করলে হবে? আহা, অল্প কিছু কাপড় তো, আজকে আমি ধুয়ে ফেলি, অন্য সময় দেখা যাবে। আরে তুমি কি আমার কোনো কথাই শুনবা না? তোমাকে বলেছি একটা বুয়া রাখো, বুয়া রাখলে না। বুয়া রাখলে কি হতো? তাহলে তো সংসারের সব কাজ করতে পারতো। বউরা কি কাজটা করে শুনি? একবার মনে আছে আমি কি করেছিলাম? আমি বেল সহ প্যান্ট খুলে রেখেছি, সেই ওই বেল সহ প্যান্ট কি করেছে, হুইলের পাউডারে চুবিয়েছে, ওইটা ধুয়ে রোদ দিয়ে আসছে, পরের দিন গিয়ে দেখি একই বেল্ট ওই প্যান্টে লাগানো। এই কাজ বুয়ারা করে। তুমি দেখবে তোমার শাড়ি যেভাবে রেখেছো, তোমার নোংরা কাপড় যেভাবে রেখেছো সেভাবেই ধুয়ে রাখবে। এরা তো কাজ করে না, এরা ফাঁকিবাজ। তাই নিজের কাজ নিজে করা ভালো। আমি দিব্যি পারবো, তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও। ভাইয়া একদমই ভয় পাবেন না, আমি প্যান্ট ধোয়ার আগে আপনার বেল্ট খুলে তারপরে ধুবো। যান তো আপনি, যান। আর শোনো, ও কিন্তু কাজে অনেক পটু, বুঝতে পেরেছো? দাও তো। বুঝতে পেরেছি। একা তো একটা মেয়ের সাথে আমি পেরে উঠতাম না কখনোই, সব তো তোমার কথা মতোই হতো। এখন দুই বান্ধবী মিলে আমাকে টর্চার করবে, তাই না? ঠিক আছে, কাপড় ধো, আমি গেলাম। আচ্ছা, তুই ধুয়ে ফেল। আমি নিজের জামাইয়ের সংসারে কখনো কাপড় চোপড় ধুইলাম না, আর এখন বান্ধবীর সংসারে এসে কাজ করা হচ্ছে। নো প্রবলেম, এর প্রতিশোধ তো আমি ঠিকই উসুল করে ছাড়বো। বান্ধবী, তুমি কিচ্ছু মনে করো না, আমি তোমার কাপড় চোপড় ধোয়ার সাথে সাথে না তোমাকেই ধুয়ে দিব। শুনছো? একটু বোঝার চেষ্টা করো। তুমি তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে আমার দরকার। কি হয়েছে? কি কি হয়েছে? বলছো কেন? কি ডিস্টার্ব করছি আমি তোমাকে? আজকে 6-7 মাস হলো তুমি আমার কাছে, কাছে থাকা সত্ত্বেও আমি তোমাকে ছুতে পারছি না। তুমি কি পাগল? তুমি দেখতেছো না আমি প্রেগনেন্ট?
তুমি প্রেগনেন্ট করে তো 6-7 মাস চলে গেল। আমি তো একটা পুরুষ মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে। তুমি কেন বুঝতে পারছো না তোমাকে আমার প্রয়োজন? পাগলামি করো না তো, তোমার কি হয়েছে কি? শোনো, এই অবস্থায় মেলামেশা করাটা ঠিক না, তুমি বুঝো না কেন? না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি আমার আমার তোমাকে প্রয়োজন। আর যদি প্রয়োজন না হতো তাহলে তোমার সাথে আমি এরকম করতাম না। এক বিছানায় কেন শুয়ে আছি আমরা তাহলে? আমি আলাদা শুয়ে থাকি তাহলে? লক্ষ্মী শোনা, একটু বোঝার চেষ্টা করো। শোনো, আর কয়েকটা মাসেই তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে তখন তোমাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। লাগবে না তোমার ভালোবাসা। এক মুহূর্ত আর তোমার সাথে আমি শুয়ে থাকতে চাই না। আমি এক্ষুনি চলে যাবো। বিরক্তিকর। আরে আজব তো, এই তোমার হয়েছেটা কি বলো তো?